হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের আজকের যে ক্লাসটা নিয়ে মূলত আমরা কথা বলবো বা যেটা নিয়ে আমরা আসলে অ্যাকচুয়ালি কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। এবং আমি আপনাদেরকে বলেছিলাম হচ্ছে আমি আপনাদেরকে একে একে করে তিনটে জিনিস দিয়ে দিব, দ্যাট ইজ হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং এবং হচ্ছে গিয়ে আপনার ইফ পসিবল দেন টিকটক মার্কেটিং। ওকে, সো এটা হচ্ছে আজকে ফার্স্ট পার্ট, দ্যাট ইজ টুইটার মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং। সো ইনস্টাগ্রাম মার্কেটিংটা মূলত খুবই সহজ একটা বিষয় এবং খুবই সহজ একটা বিষয় এই কারণে বলবো যে দেখেন, লাইক আমরা যখন ফেসবুক মার্কেটিং শিখেছি, হ্যাঁ, লেটস সে আমরা যে ফেসবুক নিয়ে কাজ করি বা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি, আমরা যে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি। সো এইখানে না একটা বিষয় ছিল যে ফেসবুক অ্যাডস নিয়ে আমরা কখন কাজ করি, যখন আমি একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ব্র্যান্ডিং করব। ফেসবুক অ্যাডস নিয়ে আমি কী কী করতে পারি? আমি সেখানে ইমেজ আপলোড করতে পারি, আমি সেখানে ভিডিওস আপলোড করতে পারি, আমি সেখানে লং ভিডিওস আপলোড করতে পারি, চাইলে কিছু কিছু ক্ষেত্রে শর্টস ভিডিওসও আমরা আপলোড করতে পারি, যদিও রিলস বা শর্টসের কোনো প্রকার পেইড প্রমোশন ইথিক্যালি হয় না। সো আমরা চাইলে সেটাও করতে পারি। এখন ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে, ওর পারপাসটা কিন্তু পুরাই একদম সেট। পুরাই সেট বলতে কি, ও হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনার ফেসবুকের যে ইমেজগুলো আছে বা ফেসবুকের যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে ও কাজ করবে, এর বাইরে ওর আর কাজ করার কোনো সুযোগ নেই। ওকে, এবং ফেসবুকে যেটা হয়, লাইক আমি যদি একটা পেজে চলে যাই এবং সেখান থেকে যদি ফেসবুক মেটা বিজনেস সুইটে চলে যাই, ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য কিন্তু আমার আলাদা করে ইনস্টাগ্রামে সবসময় লগ ইন থাকতে হবে, এরকম কোনো কিছু দরকার নাই। ইনস্টাগ্রামে আমরা জানি হচ্ছে কি, আমরা যদি ফেসবুকে মেটা বিজনেস সুইটে যাই, মেটা বিজনেস সুইটে গিয়ে যদি ওখানে আমার ইনস্টাগ্রামটা ইন্টিগ্রেটেড করা থাকে, সো আমরা কিন্তু অলরেডি ওইখান থেকেই কিন্তু হচ্ছে গিয়ে একটা পোস্ট করতে চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে সাইমালটেনিয়াসলি পোস্ট করতে পারি। দেখুন, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনি চাইলে একই সাথে এখানে পোস্ট করতে পারেন। সো আপনার আলাদা করে যে ইনস্টাগ্রামের জন্য একটা সবসময় পোস্ট করতে হবে বা আপনি মোবাইল থেকে করতে পারছেন না কিংবা ডেস্কটপ থেকে করতে পারছেন না, এরকম যে আপনাকে এটা নিয়ে কনসার্ন থাকতে হবে এরকম কিছু না। ওকে, সো আপনি মূলত হচ্ছে গিয়ে যদি মেটা বিজনেস সুইটটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার জন্য হয়ে যাচ্ছে। আবার সেম থিং, যদি এই ইনস্টাগ্রামে আমরা পেইড প্রমোশন করতে চাই তাহলে আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে যদি যাই, ফেসবুক অ্যাড ম্যানেজার, সো অ্যাড ম্যানেজারে গেলে আমরা হচ্ছে জানি এখান থেকে আমরা পেইড প্রমোশন করতে পারি। লাইক আমার আলাদা করে হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামের জন্য পেইড প্রমোশনের কোনো ব্যবস্থা করা দরকার নাই। ফেসবুক অ্যাডস ম্যানেজারে আমরা জানি হচ্ছে থার্ড যে অ্যাড সেটটা, সেখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ইন্টিগ্রেট করার সুযোগ থাকে। সো আমরা ওখানে ইনস্টাগ্রামের জন্য অ্যাড রান করতে পারি। সো তার মানে কি, ইনস্টাগ্রামের যেই একদম নিজস্বতা, ইনস্টাগ্রামটা মূলত ইউজ করা হতো হচ্ছে কি আপনার সাধারণত ছবি বা ভিডিও আপলোডের জন্য। সেই নিজস্বতাটা কিন্তু এখন অনেকটাই বলতে পারেন ফিকে হয়ে গিয়েছে, কিংবা মানুষ এখন অনেকটাই ওটার প্রয়োজন অনুভব করে না। কিন্তু ইনস্টাগ্রামটা মূলত কোন কোন জায়গায় সবচেয়ে বেশি ইউজ করা হয়? সবচেয়ে বেশি ইউজ করা হয় আপনি যদি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনি যদি ক্লোদিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন, কিংবা আপনার যদি একটা লেটসে হচ্ছে খাবার নিয়ে কাজ করার ইয়ে থাকে বেশি, যে ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করার চিন্তাভাবনা থাকে বেশি, অন দ্যাট নট হচ্ছে আপনাকে কিন্তু ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে হবে। ওকে, সো এই ইনস্টাগ্রামে লেটস আপনি হচ্ছে কি একটা প্রোডাক্ট বা কোনো কিছুর জন্য হচ্ছে পোস্টিং করতে যাবেন। একটু যদি আপনারা লক্ষ্য করে দেখেন, আমার কিন্তু এখানে ইনস্টাগ্রামে কিছু বিজনেস অ্যানালাইসিসও দেখাচ্ছে। সো এই জিনিসগুলো কিভাবে আসে এবং অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম মার্কেটিংটাতে আমরা কী করবো সেই জিনিসটা একটু আমি আলোচনা করি। ওকে, ফার্স্ট অফ অল আমাদের মেইন যে পারপাসটা থাকবে, যে আমার যে একটা ফেসবুক পেজ থাকবে, সেই পেজের জন্য আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে। ওকে, সো আমি কিন্তু হচ্ছে যেটা করেছি, আমার যে পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, ওটাকে কিন্তু আমি আমার ফেসবুক পেজের জন্য ইউজ করছি। ঠিক আছে, সো আমি আমার পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা, সেটা ইউজ করছি। আপনারা এক্ষেত্রে যেটা করতে পারেন, আপনারা হচ্ছে আলাদা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। ওকে, সো ওটা ইনস্টল মানে করার পরে আপনাকে সবার আগে যেটা করতে হবে, আপনার প্রোফাইল সেকশনে গিয়ে এডিট প্রোফাইলে যেতে হবে। কারণ আপনি যখন একটা পার্সোনালের জন্য হচ্ছে কি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবেন, এরপর এটাকে আপনার বিজনেস ইনস্টাগ্রামে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, সো বিজনেস ইনস্টাগ্রামে কনভার্ট করার সুবিধাটা কি, যে বিজনেস ইনস্টাগ্রামে কনভার্ট করলে আপনি হচ্ছে বেশ ওয়াইড স্প্রেডলি কাজ করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাকে কোনো প্রকার ঝামেলা বা হ্যাসেল পোহাতে হবে না। ফার্স্ট অফ অল আপনি এই জায়গায় হচ্ছে আপনার বিজনেসের পেজের একটা ছবি দিবেন। আমি এখানে পার্সোনাল ছিল দেখে আমি আমার পার্সোনাল ছবিটা দিয়েছি।
দেন এইখানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটা দিবেন। এখন দেখেন এখানে একটা কথা কিন্তু বলে দিয়েছে যে ওয়েবসাইট লিঙ্কটা শুধুমাত্র আপনি মোবাইলের সাথে দিতে পারবেন, মোবাইল ছাড়া হচ্ছে আপনি এটা দিতে পারবেন না। দ্যাট মিন্স হচ্ছে গিয়ে এই যে এই লিঙ্কটা এইটা হচ্ছে শুধুমাত্র কাজ করবে যদি আপনি আপনার মোবাইলে যে ইনস্টাগ্রাম অ্যাপটা আছে সেখানে গিয়ে সেটিংসে যান, কারণ ওখানে আরেকটু ডিটেল দেওয়া থাকে। সো সেখানে গিয়ে যদি আপনি সেটিংসে যান, সো সেটা হচ্ছে গিয়ে আপনি দিতে পারবেন। ওয়েল দেন এরপর আপনার জন্য একটা বায়ো সেট করবেন। সো আমি এখানে লাইক জাস্ট দেওয়ার জন্য দিয়ে রেখেছিলাম লাইফ ইজ বিউটিফুল। বাট এই ইনস্টাগ্রাম বায়োটা আসলে আমরা এইভাবে ডিরেক্টলি লিখবো না। ইনস্টাগ্রাম বায়োটা আমরা লিখবো হচ্ছে মূলত ইন্ডাস্ট্রি বেস, লাইক আমার পেজটা যেই বিষয়ে হবে, অথবা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি যেই নিশ টার্গেট করে করছি সেই নিশ বা হচ্ছে গিয়ে পেজটা যে বিষয় হবে তার উপর বেস করে। এখন আপনি যদি মনে করেন যে আপনি ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিকে টার্গেট করে কাজ করতে চাচ্ছেন, ওকে, সো আপনি জাস্ট রাইট সাইডে যান, লেখেন হচ্ছে ইনস্টাগ্রাম ডিজিটাল মার্কেটিং বায়ো। দেখেন অলরেডি গুগলে কিন্তু সাজেস্ট লিস্টে চলে আসছে। সো এখানে অনেকগুলো হচ্ছে কি আপনার ওই ইয়ে পাবেন, বেশ কিছু হচ্ছে কি আপনি বায়ো পাবেন, যে বায়োগুলো সাধারণত হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের জন্য হচ্ছে গিয়ে সবাই ইউজ করে থাকে। সো এই টাইপের কোনো একটা বায়ো আপনি কিন্তু এখানে দিতে পারেন। যেমন দেখেন এই অ্যাকাউন্টটা যদি আমি যাই, ওর একটা বায়ো আছে, ওর এখানে বায়োতেও কী কী বলছে, ও এখানে বায়োতে কিন্তু টোটাল সব কিছু বলছে যে কারেন্টলি হচ্ছে ক্যালিফোর্নিয়াতে আছে, ওর কাজ হচ্ছে ফটো এডিটিং নিয়ে, ট্যুর সে খুব পছন্দ করে এবং এটা নিয়ে ওর হয়তো বা একটা পেজ বা একটা ইউটিউব চ্যানেল আছে, এবং এই টাইপের কোনো কিছুর জন্য হচ্ছে গিয়ে ও আপনাকে এই যে এটা সাজেস্ট করে দিছে। সো চলেন তাহলে এভাবে আমরা একটু একটা লিখি। যেমন হচ্ছে আমি লিখতে পারি ডিজিটাল মার্কেটার, এটা একটা লিখলাম। দেন হয়তো বা আমি লিখলাম হচ্ছে গিয়ে লেটস সে এখানে কি দেওয়া যায়, ডিজিটাল মার্কেটার দিলাম। দেন আমি বললাম হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে গিয়ে এটা এখানে লিখে দেওয়া যায় হচ্ছে গিয়ে, আবার যেমন ও লিখছে হচ্ছে কি ও কারেন্টলি কোথায় আছে। সো এখানে আপনি লিখতে পারেন যদি এটা আপনার পেজও হয়, সো পেজের জন্যও লিখতে পারেন কিংবা আপনার নিজের জন্যও লিখতে পারেন যদি আপনার কোনো পার্সোনাল হবি থাকে। সো আমরা জানি এই যে এই টাইপের যে ইমোজিগুলো আছে, এই ইমোজিগুলো কিন্তু আপনি খুব সহজেই হচ্ছে ইমোজিপিডিয়া থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আমি একটা ইমোজিপিডিয়াতে চলে যাই, ইমোজিপিডিয়াতে গিয়ে আমি হচ্ছে গিয়ে একটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, সো ইমোজিপিডিয়া থেকে হচ্ছে আমি এই জিনিসটা হচ্ছে ডাউনলোড করে নিয়ে নিব, যাতে করে হচ্ছে গিয়ে আমার এই বায়োটা লিখতে বেশ সুবিধা হয়। ঠিক আছে, সো আমি ইমোজিপিডিয়াতে গেলাম, ইমোজিপিডিয়াতে গিয়ে হচ্ছে গিয়ে ধরেন আমি এখানে লিখলাম মার্কেটিং, দেখি মার্কেটিং লিখলে কোনো কিছু পাওয়া যায় কিনা। সো মার্কেটিং লিখলে যেমন কোনো কিছু পাওয়া যাচ্ছে না, সো আমি এখানে হচ্ছে গিয়ে ধরেন একটা ডেস্কটপের একটা ছবি দেবো, ডেস্কটপ, অথবা হচ্ছে আমি গেমিং করতে খুব পছন্দ করি, সো আমি গেমিং দিলাম। সো গেমিং দিলে হচ্ছে গিয়ে গেমিং দিলেও যেমন আসে, ডেস্কটপ দিলেও যেমন এটা আসলো। সো আমি এখন এই ডেস্কটপের এটাকে কপি করলাম, এখানে নিয়ে হচ্ছে আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দেন আমি এখানে লিখতে পারি হচ্ছে গিয়ে কী টাইপের, যে আমি ডিজিটাল মার্কেটিংয়ে কী নিয়ে কাজ করতে চাই। ওকে, সো প্রোভাইডিং ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অ্যান্ড টিপস। ঠিক আছে, সো এখানে দেখেন এখানে কিন্তু একটা ছোট্ট বিষয় আছে যে আপনি যখন এই বায়োটা লিখছেন আপনি কিন্তু কি করবেন, আপনি অবশ্যই আপনার যে পেজ আছে সেই পেজটাকে আপনি এখানে হাইলাইট করবেন। কেন? কারণ এই পেজটাই কিন্তু আপনার এখানে ট্রাফিক নিয়ে আসবে, আবার এই ট্রাফিকটা কিন্তু আপনার পেজের এখানে নিয়ে আসবে। এবং আপনি যদি বিভিন্ন হচ্ছে গিয়ে সাইটগুলো দেখেন, লাইক আমি যদি একটু ফাইবারে যাই, fiverr.com যদি আমি যাই, এখানে গিয়ে যদি আমি লিখেছি ইনস্টাগ্রাম মার্কেটিং, এখানে গিয়ে যদি আমি লিখি হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখলে আপনি দেখবেন ওরা কিন্তু এইখানে আপনার যারা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে তারা কিন্তু হচ্ছে গিয়ে খুব বেশি হচ্ছে এই কাজটা করে, সেটা হচ্ছে ট্রাফিক ট্রান্সফার করা। ওকে, সো দেখেন অলরেডি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ এখন খুব কমে গেছে, নিয়ারলি খুব কমে গেছে ফেসবুক ইনস্টাগ্রাম টেক ওভার করার পর থেকে। ওকে, সো আমি এখানে কি বললাম, আমি বললাম হচ্ছে আমি একজন ডিজিটাল মার্কেটার এবং আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এবং টিপস প্রোভাইড করি। সো কোথায় প্রোভাইড করি, এটা হচ্ছে আমার পেজ। সো আমি এই ইউআরএলটুক নিব, শুধুমাত্র এই ইউআরএলটুক নিয়ে আমি হচ্ছে গিয়ে @ দিয়ে আমি ইউআরএলটা এখানে বসিয়ে দিলাম। ওকে, সো আমার এইটা কিন্তু কাজ হয়ে গেল। ঠিক আছে, সো এরপর আমি হচ্ছে গিয়ে লিখবো অলসো পেশনেট গেমার, বিকজ আমি হচ্ছে গিয়ে সব কিছুর সারাদিনে যাই করি না কেন এর পাশাপাশি গেমিং কিন্তু আমি অবভিয়াসলি করি। সো আমি হচ্ছে গিয়ে এখান থেকে একটা ইমোজি নিয়ে নিব, কনসোল, এই যে ভিডিও গেমের একটা ইমোজি। সো আমি এটা কপি করলাম,
কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমি কিন্তু খুব অল্প কথা আমার বায়োতে লিখে ফেলেছি। সো এবার সেম ওয়েতে আপনি যখন বিভিন্ন পেজের জন্য লিখবেন, জাস্ট হচ্ছে আপনার বায়োতে কী কী থাকবে, তিনটা বিষয় থাকবে। আই রিপিট, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন সবাই, যে তিনটা বিষয় থাকবে। নাম্বার ওয়ান, আপনি কি প্রোভাইড করছেন। ফর এক্সাম্পল আপনি হচ্ছে গিয়ে ক্লোদিং বিজনেস করেন, সো এখানে আপনি লিখতে পারেন হচ্ছে গিয়ে ক্লোদিং প্যারাডাইস। দেন লিখতে পারেন হচ্ছে লেটস অ্যারেঞ্জ ইউর ওয়ার্ড্রপ উইথ, এটা বলে হচ্ছে আপনার যে পেজটা আছে সেই পেজটার নামটা লিখলেন অ্যান্ড দেন আদার্স, এইভাবে বলে দিলেন। এরপর যেহেতু এটা আমার পার্সোনাল আইডিয়া, কারণ হচ্ছে আমি জেন্ডারটা মেনশন করে দিয়েছি, বাট ইউজুয়ালি আপনি যখন হচ্ছে গিয়ে বিজনেস নিয়ে কাজ করবেন তখন হচ্ছে প্রেফার নট টু সে দিবেন, ভুলেও আবার কাস্টম দিবেন না, কাস্টম কিন্তু হচ্ছে অন্য জিনিস, ঠিক আছে? ওকে, কারণ বিজনেসে তো কোনো জেন্ডার হয় না। এই সব কিছু করার পর আপনি একবার সাবমিট করবেন। কেন সাবমিট করবেন? বিকজ যদি আপনি সাবমিট না করেন তাহলে যেই প্রবলেমটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে গিয়ে শুরুতেই আপনার এগুলো সেভ থাকবে না, তখন বারবার আপনাকে এগুলো চেঞ্জ করা লাগবে। এরপর আপনাকে যেই জিনিসটা দেওয়া লাগবে দ্যাট ইজ হচ্ছে গিয়ে এখানে আপনার পার্সোনাল ডিটেলস, এগুলো সব কিছু তো আপনি করতে পারবেন, এটা আপনারাও বুঝেন। অ্যান্ড দেন আপনাকে এইখানে মোবাইলের ক্ষেত্রে হচ্ছে আপনি ঠিক ওই সেটিংস অপশনে এটা পাবেন, আর নর্মালি হচ্ছে এইখানে আপনি হচ্ছে সাজেশনটা অন করে দিবেন, মানে অ্যাকাউন্ট প্রোফাইল সাজেশনটা এটা অন করে দিবেন। এরপর দেখেন এখানে প্রফেশনাল অ্যাকাউন্ট, হ্যাঁ, সো যাদের যাদের অ্যাকাউন্টটা বাই ডিফল্ট প্রফেশনালি কনভার্ট করা নাই তাদেরটা এখানে আসবে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। আর যদি সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট নাও আসে, আপনার এখানে একটা কথা আসবে প্রফেশনাল অ্যাকাউন্ট, দেন আপনি এটা প্রেস করবেন প্রফেশনাল অ্যাকাউন্ট। এখন প্রফেশনাল অ্যাকাউন্টে গিয়ে দেখেন আমি কিন্তু আমার ইনফরমেশন এগুলো সব কিছু দিয়ে রাখছি, সো আপনিও হচ্ছে আপনার ইনফরমেশনগুলো সব কিছু দিয়ে নেবেন। দেন ক্রিয়েটেড টুলস অ্যান্ড কন্ট্রোলস, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, মানে আপনি আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটাকে চাইলে পার্সোনালি কাজের জন্য ইউজ করতে পারেন। আরেকটা হচ্ছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, মানে আপনি আপনার অ্যাকাউন্টটাকে চাইলেই হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে পারেন। এখন আমি সবসময় বলবো যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টকে অবভিয়াসলি আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন, কারণ বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলে যেটা হয় আপনি অর্গানিক রিচ খুব ভালো পাবেন। এবং মাথায় রাখবেন ইনস্টাগ্রামে সাধারণত তিন ধরনের মার্কেটিং হয়, একটা হচ্ছে গিয়ে আপনার অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে আপনার পেইড মার্কেটিং, এবং আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সো ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা হচ্ছে একটু এক্সপেন্সিভ, যে আপনি কোনো ইনফ্লুয়েন্সারকে হায়ার করবেন, সে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোট করবে, এবং এটা আমরা সবাই জানি বা সবাই দেখি। আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং, যেটা কিনা আমরা ফেসবুক অ্যাডসের মাধ্যমে করতে পারি, এবং আরেকটা হচ্ছে ফাইনালি অর্গানিক মার্কেটিং, যেটা কিনা আমরা আজকে এখন দেখছি এই ভিডিওতে, এবং যেটা আমরা হ্যাশট্যাগ রিসার্চের মাধ্যমে করে থাকি। সো আমরা কি করব, আমরা হচ্ছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, জাস্ট এইটাই দিব। এবং দেখেন ও বলে দিচ্ছে যে বিজনেস অ্যাকাউন্ট আর বেস্ট ফর রিটেইলার্স, লোকাল বিজনেস, ব্র্যান্ডস, অর্গানাইজেশন অ্যান্ড সার্ভিস প্রোভাইডার। এবং আপনি চাইলে যে কোনো সময় ক্রিয়েটর অ্যাকাউন্ট, দ্যাট মিনস হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনি ব্যাক করতে পারেন। সো আগে একটা সময় ছিল যখন হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করেন, দেন 14 দিন সময় নিতে হচ্ছে কি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট হওয়ার জন্য, বাট এখন সেটা আপনি চাইলে ইনস্ট্যান্টলি করে ফেলতে পারেন। ওকে, দেন জাস্ট সুইচ দেন, সুইচ দিলে আপনার কিন্তু বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট ডান, মানে আপনার অ্যাকাউন্টে এখন আর পার্সোনাল অ্যাকাউন্ট নাই, সো এখন এটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। এবং বিজনেস অ্যাকাউন্ট কিন্তু আপনি চাইলেই কখনো ভুলেও আপনি এটাকে হচ্ছে কি করতে পারবেন না, এটাকে হচ্ছে আপনি লক করতে পারবেন না, এবং অবশ্যই এটা করার ট্রাইও করবেন না, ঠিক আছে? সো এরপর আপনি চাইলে এক্সপ্লোরে যাবেন, এক্সপ্লোরে গিয়ে হচ্ছে গিয়ে আপনি কোনো একটা পোস্ট করার ক্ষেত্রে বিভিন্ন কিছু আপনি করবেন। সো চলেন আমরা একটু দেখি যে ইনস্টাগ্রামে আমি একটা বিজনেস পোস্ট করব, সো এই বিজনেস পোস্টটা কীভাবে করতে পারি, ঠিক আছে? লেটস সে আমি এটা ফেসবুক থেকে নিয়ে নিব। ওকে, সো আমি এবার ফেসবুকে দুইটাতে একই জায়গায় হচ্ছে গিয়ে আমি আপনার দিলাম। এখন আমি আমার ক্যানভাটা একটু ওপেন করি। ক্যানভা থেকে আমি বললাম সোশ্যাল মিডিয়া পোস্ট। সো সোশ্যাল মিডিয়া পোস্ট বলে কিন্তু ওখানে আপনার ইনস্টাগ্রাম, আপনার হচ্ছে গিয়ে ফেসবুক, এই দুইটার হচ্ছে গিয়ে আপনার সিমিলার সাইজের হচ্ছে টেমপ্লেটগুলো আপনারা পাবেন, ঠিক আছে? সো এখান থেকে যদি আমি যে কোনো একটা কিছু করি, হ্যাঁ, লেটস সে যে কোনো একটা টেস্ট পারপাসে করলাম, সো এটা আমি করলাম, দ্যাট কাস্টমাইজ দিস টেমপ্লেট। যদি এগুলো আপনারা ক্লাসে অনেক কিছুই জানেন, সো আমি ধরেন এখানে বললাম লেটস স্টার্ট ইউর ডে উইথ কফি। ওকে, সো এরপর আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে এটাকে একটু ছোট বড় করে নিতে, যেটা আমি করতে পারবো, এবং এটা শুধুমাত্র আমি পেইড ক্যানভাতে করতে পারবো। এটা আমি ডিলাইট করে দিলাম। এইটা
আমি এটা সরিয়ে দিলাম, এটা সরিয়ে দিলাম, এটা সরিয়ে দিলাম। ওকে, দেন জাস্ট দিস ওয়ান। এবং এইখানে হচ্ছে অ্যাট দ্য রেট গিয়ে আমি হচ্ছে আমার যে ইনস্টাগ্রামের যে ইউজার আইডিটা আছে farhad.hasan.985 এইটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এটা জাস্ট হচ্ছে আপনাদের দেখানোর জন্য একটা পোস্ট করতেছি, সো আপনারা আপনাদের পোস্টটা করে নিন। ওকে, এটা farhad.hasan.985, ঠিক আছে। সো এরপর আমি এটাকে শেয়ার করব এবং আমি জাস্ট হচ্ছে কি আমার নিজের পারপাসের জন্য এটাকে আমি জেপিজিতে ডাউনলোড তো করছি, বাট হচ্ছে কি আমি কিন্তু হচ্ছে আলাদা করে এটাকে আর এসইও করছি না। সো আপনারা কি করবেন, অবভিয়াসলি এটাকে এসইও করে নেবেন, ঠিক আছে। সো এখন আমি ইনস্টাগ্রামে আমরা জানি হচ্ছে এখান থেকে হচ্ছে গিয়ে পোস্ট করাটা একটু মুশকিল। নেহাত হচ্ছে আপনি যদি আপনার হোম পেজে যেতে না পারেন, সো সেক্ষেত্রে হচ্ছে কি আপনি পোস্ট করতে পারবেন না। সো যেহেতু হচ্ছে কি এটা পার্সোনাল অ্যাকাউন্ট, হোম পেজে যাওয়াটা হচ্ছে একটু প্রাইভেসি ইস্যু দাঁড়ায়, দ্যাটস আমি এখান থেকে হোম পেজে যাচ্ছি না। আমি কি করবো, আমি আমার ফেসবুক থেকে সাইমালটেনিয়াসলি পোস্ট করে দেবো এবং বোথ আর সেম, একইভাবে করা যায় আর কি, ঠিক আছে। সো আমি অ্যাড ফটো দিলাম, আপলোড ডেস্কটপ, এখানে আমার ছবিটা ছিল এখানে দিলাম। এখন এইখানে আমি আমার কন্টেন্টটা লিখবো এবং কন্টেন্টটা লেখার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি অ্যাকচুয়ালি যে হ্যাশট্যাগুলো ইউজ করছি এখানে, সেই হ্যাশট্যাগুলো আমার প্রপারলি রিসার্চ করা কিনা। ওকে, সো এইটা রিসার্চ করার জন্য আপনারা একটা ওয়েবসাইট ইউজ করতে পারেন যাকে আমরা বলি অল হ্যাশট্যাগ রিসার্চার অথবা হ্যাশট্যাগ রিসার্চ, হ্যাশট্যাগ জেনারেটর, সরি হ্যাশট্যাগ রিসার্চ বা হ্যাশট্যাগ জেনারেটর, যে কোনো একটা দিলেই চলে আসবে। সো এর মধ্যে এই সাইটটাই হচ্ছে মূলত আমরা সবচেয়ে বেশি ইউজ করি, হ্যাশট্যাগ জেনারেটর। সো এখানে গিয়ে আমি হচ্ছে গিয়ে যেহেতু পোস্টটা হচ্ছে কফি দিয়ে, সো আমি করবো কি একটা হ্যাশট্যাগ দিয়ে কফি, এই জিনিসটা আমি দিয়ে দিলাম। এবং দেখেন আপনাকে কিন্তু হচ্ছে কি র্যান্ডমলি ও অনেকগুলো হ্যাশট্যাগ দিবে। সো এই যে এতগুলো হ্যাশট্যাগ আপনাকে দিবে, এটা একটু বুঝে শুনে ইউজ করবেন, কারণ এখানে বেশ কিছু হ্যাশট্যাগ থাকে যেগুলো ইউজেবল না। সো আগে আমরা আমাদের কন্টেন্টটা লিখি। সো আগে আমাদের কন্টেন্টটা লিখলে আমি হচ্ছে এটা একটু ক্যানভা দিয়ে একটু বাংলা লিখবো। সো বাংলা লিখে আমি এখানে বসিয়ে দিই, লাইক আমি লিখলাম আজকের দিনটা কফি দিয়ে শুরু করেছেন তো, অ্যান্ড দেন আমি এখানে হচ্ছে গিয়ে কফি নিয়ে হচ্ছে গিয়ে আমার পোস্টটা দিব। আপনারা কিন্তু অলরেডি আপনাদের যে ফেসবুক মার্কেটিংয়ের ক্লাসটা ছিল সেখানে অলরেডি আপনারা জানেন বা অলরেডি আপনারা শিখেছেন যে কিভাবে আপনারা হচ্ছে গিয়ে ফেসবুকে হ্যাশট্যাগ দিতে মানে একটা পোস্ট করতে পারেন এবং সেখানেও হ্যাশট্যাগ দেওয়াগুলো কিন্তু আপনারা অলরেডি শিখেছেন। সো আমি এখানে হচ্ছে গিয়ে একটা হ্যাশট্যাগ দিব। এখানে দেখেন বেশ কিছু হ্যাশট্যাগ সাজেশনে আছে। সো ওরা কিন্তু অ্যাকচুয়ালি জানে না হচ্ছে কি আমি কোন হ্যাশট্যাগটা ইউজ করতেছি বা আমি কোন পারপাসে পোস্ট করতেছি। সো এই হ্যাশট্যাগটা ফলো না করাটাই বেটার। আমি এখানে দিলাম হ্যাশট্যাগ দিয়ে আমি বললাম কফি, এবং আমি যদি বলি কফি তাহলে আমি মোটামুটি বুঝতে পারবো এই কফির আন্ডারে কতগুলো পোস্ট আছে। ওকে, সো এরকম করে হচ্ছে আমি আবার এখানে যাই, দেন হচ্ছে কফি টাইম, কফি লাভার, কফি এডিক্টেড, কফি শপ, কফি ব্রেক, মোটামুটি সবগুলাই আমার সাথে যায়। সো আমি কপি করে প্রত্যেকটা কফি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এবং এইখানে দেখেন একটা কথা লেখা আসছে কি হ্যাশট্যাগ 30টার বেশি আপনি দিতে পারবেন না, ইটস আ হিউজ হ্যাশট্যাগ এরিয়া যতগুলো আমি দিয়েছি। ওকে, সো আমার কিন্তু হ্যাশট্যাগ অলরেডি ডান, 30টা হয়ে গেছে। এইবার আমি জানি আমি আমার এই পোস্টটা একই সাথে সাইমালটেনিয়াসলি দুইটা জায়গায় পাবলিশ করবো। ওকে, এখনই আমি পাবলিশ করবো এবং একই সাথে দুইটা জায়গায়। এখন আপনি কিন্তু চাইলে এই পোস্টটা ডিরেক্টলি পাবলিশ না করে এটাকে স্ক্যাজুয়ালও করতে পারেন, ঠিক আছে। লেটস সে আপনি যেই টাইমে স্ক্যাজুয়াল করতে চান অথবা আপনি পোস্টও করতে পারেন। ওকে, সো আমি পাবলিশ করে দিচ্ছি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নট কানেক্টেড, একটু ঝামেলা হয়ে গেল, কোনো একটা কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলো। আচ্ছা, আমি পোস্টটা আরেকবার করব, সমস্যা নেই, একটু সময় নিচ্ছি। ওটা হচ্ছে জাস্ট দেওয়ার সময়, পোস্ট দেওয়ার সময় বা দেখানোর সময় হয়তো বা কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলো, বাট আমি ওটাকে আবার কানেক্ট করে দিচ্ছি। আবার অনেক সময় এরকমও হয় যে পোস্ট হয়ে যাওয়ার পর দেখা যায় যে ইনস্টাগ্রামেও পোস্ট হয়ে যায়, কিন্তু ও লেখাতে আসে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নট কানেক্টেড। সো লেটস সে আমরা দেখি অ্যাকচুয়ালি কী হয়। এটা যেহেতু একটু সময় নিচ্ছে পাবলিশিং পোস্ট, সো আমরা একটু দেখবো যে পাবলিশিং হওয়ার পর এটা কী টাইপের। ওকে, বাই দ্য ওয়ে আমি একটা বিষয় একটু বলে রাখি যে হচ্ছে গিয়ে যদি আমার আশেপাশের সাউন্ডে আপনাদের একটু সমস্যা হয় বা হতে পারে, সেক্ষেত্রে আই এম রিয়েলি সরি এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে আমার লিঙ্কডিনের আর্টিকেল বা আদার্স যে ফ্যাক্টরগুলো। ওকে, সো আমি একটু মিনওয়াইল হচ্ছে ফেসবুক
মেটা বিজনেস সুইট এখানে আমি একটু চেক করে আসি যে আমার পোস্টটা হয়েছে কিনা। সো এখানে দেখেন অলরেডি আমার হচ্ছে গিয়ে পোস্টের কিন্তু অবস্থা চলে গেছে এবং ওরা দেখতেছে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু আমার কানেক্ট আছে, বাট প্রবলি ওদের কোনো নেটওয়ার্ক ইস্যু বা আদার্স ইস্যুর কারণে এই সমস্যাটা হচ্ছিল যে হচ্ছে গিয়ে হচ্ছে না। সো আমি যদি একটু প্ল্যানারে যাই, প্ল্যানারে গেলেও আমরা বুঝতে পারবো, অথবা আমরা ক্রিয়েট পোস্ট দিয়ে পোস্টটা আরেকবার রেডি করে রাখি, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে আমার এই জায়গায় যদি কোনো কারণে নাও হয় তাহলে হয়ে যাবে। ওকে, সো আমার কিন্তু দেখেন দুইটা অলরেডি কানেক্টেড আছে, হ্যাঁ, পোস্ট আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে একই সাথে। সো আমি এখানে ছবি দিয়ে নিলাম, এখানে দিয়ে নিলাম, এখানে দিলাম, দেন আমি আমার অলরেডি দুইটা অ্যাড আছে। সো এবার আমি এখানে লিখে ফেলি, হ্যাঁ, যে আজকের বাহিরে অলরেডি ঝড় বৃষ্টি চলতেছে। ওকে, সো এইটা মনে হয় নেটওয়ার্কের কারণে এখনো হচ্ছে বা হবে কিনা আমি জানি না। আমি এবার এইটাকে দেখি, এটা আমি পাবলিশ করে দিই। আই গেস এইটা পাবলিশ হয়ে যাবে। ওকে, এটা পাবলিশ হয়ে গেলে এটা আমার ইনস্টাগ্রামে চলে আসবে। সো তাহলে আমরা কি জানলাম? আমরা ফার্স্ট জানলাম হচ্ছে কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেনিং, এবং ওপেনিং তো আপনারা সবাই করতে পারেন এবং আপনাদের সবাইরই আছে। এবং দেন আমরা গিয়ে যেটা জানলাম সেটা হচ্ছে কি আপনার কিভাবে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করবেন এবং হচ্ছে কি কিভাবে আপনি একটা পোস্ট করবেন। এবং অলরেডি দেখেন আমার কিন্তু পোস্ট হয়ে গেছে। এখন ফেসবুক থেকে ছোটোখাটো একটা ঘুষ দেওয়ার ট্রাই করতেছে যে এইটা আরও ভালো হবে যদি তুমি এত এত ডলার খরচ করো। সো আমি এত ডলার খরচ ভুলেও করবো না, মেবি লেটার। এবং দেখেন ও কিন্তু আমার এই দুই জায়গায় পোস্ট করে ফেলছে। ওকে, সো এবার আমি যদি এইটা একটু রিলোড দিই, এটা একটু রিলোড দিলে আমি এইটা পেয়ে যাব। ইয়েস, মাই পোস্ট ইজ রেডি। এবার আমি যদি এইটা একটু রিলোড দিই, এইটাও রিলোড দিলে আমি হচ্ছে আমার পোস্ট কিন্তু পেয়ে যাব। দেখেন আমার পোস্ট কিন্তু রেডি। সো তাহলে খুবই সহজে বুঝতে পারতেছেন যে কিভাবে আপনি একটা পোস্টের জন্য সব কিছু করতে পারবেন, মানে একটা পোস্টকে কিভাবে সাইমালটেনিয়াসলি আপনি আপনার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে দিয়ে অর্গানিক মার্কেটিং করতে পারবেন। এখন একটা দ্বিতীয় বিষয় আসে যে ভাই এই যে অর্গানিক মার্কেটিংটা আমরা করব, এই অর্গানিক মার্কেটিংয়ে অনেক অনেক রিচ নেওয়ার উপায়টা কি? ভেরি সিম্পল রিচ নেওয়ার উপায়। ফার্স্ট অফ অল অবশ্যই, সো ভিডিওর এই জায়গাটা সবাই একটু মন দিয়ে শুনবেন। অবশ্যই আপনার একদিনে একাধিক পোস্ট থাকতে হবে। একাধিক পোস্ট মানে আমি যেটা বোঝাচ্ছি যে আপনাকে রেগুলার ইনস্টাগ্রাম ইউজার হতে হবে। আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে রাখছেন, ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে মনে করেন যে আপনি ভুলেই গেছেন যে কবে অ্যাকাউন্ট ওপেন করছেন, আপনি হার্ডলি একটা দুইটা পোস্ট দেন, আপনার কিন্তু রিচ হবে না, বা আপনার কিন্তু ওই রিচটা ওঠাতে অনেক কষ্ট হয়ে যাবে। ওকে, এটার জন্য আবার কেউ ভাইবেন না যে তার মানে আপনাকে অবশ্যই একটা নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে, না, পুরান অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ চালাতে পারবেন, বাট ট্রাস্ট মি এটার জন্য আপনার রিচ ওঠাতে অনেক কষ্ট হয়ে যাবে। ওকে, যদি আপনি রেগুলারলি এটাকে রেগুলার বেসিসে ইউজ না করতে থাকেন। সেকেন্ডলি যেটা, অবশ্যই আপনি যে এরিয়াতে কাজ করেন, সো সেই এরিয়ার মানুষজনকে বা সেই এরিয়ার যারা আছে তাদের সবাইকে একটু ফলো এবং ফলো ব্যাক দেওয়া লাগবে। আদারওয়াইজ কিন্তু ইনস্টাগ্রামে হচ্ছে কি আপনার কাজ পাওয়াটা একটু মুশকিল, হ্যাঁ। সো সেই জায়গাটায় এই কাজটা করবেন। যেমন হচ্ছে গিয়ে ধরেন আমি নেল প্যাটেলকেও যদি ফলো করি, যেহেতু আমরা এসইও নিয়ে কাজ করি, সো আমি নেল দিলাম, বা হচ্ছে কি আমি নেল প্যাটেলের নামটা যদি দিই এখানে, এই তো বাংলায় দেওয়া, সো ধরেন আমি নেল দিলাম, হ্যাঁ, নেল প্যাটেল, প্যাটেল, নেল প্যাটেল। সো দেখেন অলরেডি চলে আসছে কিন্তু নেল প্যাটেল। এইবার আমাকে যেটা করা লাগবে, নেল প্যাটেলকে ফলো দিয়ে রাখা লাগবে এবং ফলো দিয়ে ওর যতগুলো পোস্ট আছে, লাইক এই যে ও এসইও নিয়ে কাজ করতেছে, এসইও নিয়ে কাজ করতেছে, সো ওর যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলোকে আপনি, আমার যেটা করা লাগবে মাঝে মধ্যেই হচ্ছে গিয়ে চেক আউট করে দেন এটাকে মনে করেন লাভ দিয়ে এই জায়গাটাতে আপনি আপনার আইডি প্রমোশন করতে পারেন কমেন্ট সেকশনে। যেমন আপনি বলতে পারেন ইট ওয়াজ আ গ্রেট ডিল টু হিয়ার উইথ ইউ, এটা বলে আপনি আপনার আইডির যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা বসিয়ে দিতে পারেন। তাহলে কী হবে, বাকি মানুষও কিন্তু আপনার সাথে কানেক্ট হতে পারবে। সো এইটাই হচ্ছে মূলত ইনস্টাগ্রামের মার্কেটিং সিস্টেম। এর বাইরে আর খুব একটা বেশি জিনিস নাই। তাহলে আপনাদের এখন থেকে যেটা করা লাগবে, জাস্ট ভিডিওটা একটু বেশি বেশি করে দেখবেন এবং অবশ্যই প্র্যাকটিস করতে থাকবেন। আপনার নিজের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাও দরকার পড়লে আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলবেন। ওকে, সো পরবর্তীতে আমরা টুইটার মার্কেটিং এবং হচ্ছে গিয়ে টিকটক মার্কেটিং নিয়ে আসবো এবং অ্যাডোবিরও কিছু বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। টিল দেন, ওকে, বাই।